নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ নাকচ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না। শনিবার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন রাজধানীতে 10টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় কয়েকশো জনকে আসামি করে মামলা হয়েছে 14টি, গ্রেপ্তার 32 এবং রিমান্ডে 28 জন। বাসে আগুনের দায় একে অপরের উপর চাপাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। 10টি বাসে তারা অগ্নিসংযোগ করেছে। বিএনপি কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না। রাজধানীর বাসা থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বাসে আগুনের ভিডিও ফুটেজে চেনা মুখ দেখা গেছে। সিরাজগঞ্জে নির্বাচন এবং ঢাকার 18 আসনে যে নির্বাচন হয়েছে সেদিনও একই কায়দা তারা ঢাকা শহরে 10টি বাসে তারা অগ্নিসংযোগ করেছে। সেই পুরনো কায়দা, সেই গান পাউডার। এদিকে দুটি উপনির্বাচনেরই ফল বাতিল করে আবারও ভোটের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বিএনপি মহাসচিব দাবি করেন, সরকারের মদদেই বাসে আগুন, অথচ দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। আমরা তীব্র ভাষায় এই নাশকতার আমরা নিন্দা করেছি, আমরা কার্যকর করেছি এবং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিএনপি কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই এখন পর্যন্ত বিএনপি প্রত্যেকটা নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, কারচুপির পরও ঢাকা 18 আসনের উপনির্বাচনে 14% বেশি ভোট দেখাতে পারেনি নির্বাচন কমিশন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।